মুম্বাই থেকে আসা বলিউডের অফার ফিরিয়ে দিলেন অভিনেতা জিতু কামাল। হ্যাঁ, এই খবরটা আমি বলছি না, কিছুক্ষণ আগেই একটা ইন্টারভিউ এসেছে প্রীতিময় চক্রবর্তীর, পার্পেল মুভি টাউনের যিনি ওনার তিনি এখানে কিন্তু পুরো ব্যাপারটা বলছেন যে জিতু কামালের কাছে মুম্বাই থেকে অফার এসেছিল এবং জিতু কামাল সেটা রিজেক্ট করে দিয়েছেন। আজকের এই ভিডিওতে এই ব্যাপারটাকে নিয়ে আলোচনা করব। তার আগে ছোট্ট অনুরোধ করব, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু আগে সাবস্ক্রাইব করে দিও। তো লেট স্টার্ট। প্রীতিময় চক্রবর্তী একটা ইন্টারভিউ এসেছে, তোমাদেরকে আমি শোনাই। টলি টাইমের পক্ষ থেকে এটা এসেছে। তাদেরও অডিশন দিয়ে এবং আরো অডিশন সবাই দেয়। কালকে দিল না আমার খুব প্রিয় একটি ছেলে, খুব প্রিয় ছেলে জিতু কামাল। আমি ওকে 5-6বার ফোন করেছিলাম, জিতু আয়, জিতু আয়, জিতু আয়। এসছিল তো ও এসে ফোন করলো, বললাম আমি ছেলেকে পাঠালাম আমার অফিসে যে জিতুকে ওপরে নিয়ে আয়, চা খাই, তারপর নিয়ে যাবো অডিশনে। আমি নিজেই নিয়ে যাবো ঠিক করেছিলাম। তো জিতু আমাকে বাড়িতে এসে ফোন করলো যে এই যে অর্ডিনারি লোকজন বসে আছে, এদের সাথে কি আমাকে অডিশনে যেতে হবে? বললাম হ্যাঁ, তুই তো এক্সট্রাঅর্ডিনারি না, তুই অর্ডিনারি বাইরে করবি। আমি বোম্বেতে দেখেছি আমাদেরই একটি কাজে অজয় দেবগন নিজে এসে অডিশন দিয়েছেন, আমির খান তার নিজের প্রোডাকশনে অডিশন দিয়েছেন। মানে টাইম এন্ড এগেন দিয়ে থাকেন, মানে বোম্বেতে কিন্তু অডিশন একটা কালচার। লাপাতা লেডিজ এর জন্য আমির খান নিজে অডিশন দিয়েছেন এবং রিজেক্টেড হয়েছে, কেমন? তো এখানকার এই চালানার নায়করা এটা বুঝে উঠলেন না এখনো। এরা এত পেকেছে যে এদেরকে বোঝাতে হবে যে রিয়েলিটি হচ্ছে অডিশনটা ইজ পার্ট অফ ইউর ওয়ার্ক, পার্ট অফ ইউর স্ট্রাগল। তোমাকে সেখান থেকে স্টার্ট করতে হবে। জিতুদা তো অত্যন্ত পরিচিত মুখ এবং তার অভিনয় যথেষ্ট প্রশংসিত, ভীষণ ভালো ছিল, ভীষণ, এবং খুব উঁচু দরের উঁচু মানের অভিনেতা নিঃসন্দেহে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তুমি একটা তোমার খারাপ তারপরে কথা বলেছি, মানে তুমি বলেছিলে যে তোমার ব্যাপারটাতে হার্ট হয়েছো বা কি হয়েছিল? আমি ওটা বলিনি, কারণ আমি যে দুঃখটা পেয়েছি ও তো আমায় দুঃখটা দেয়নি, আমি তো দুঃখটা জোগাড় করে পেয়েছি। আমার তো উচিত ছিল বুঝে নেওয়া যে উনি অ্যাকচুয়ালি আত্মা। প্রীতিময় চক্রবর্তী এখানে বলছেন অজয় দেবগন, আমির খান তারাও কিন্তু বম্বেতে অডিশন দেয়, সেখানে জিতু কামাল কেন অডিশন দিল না? মানে জিতু কামাল নাকি বলেছে অর্ডিনারি লোকজনের সাথে আমি অডিশন দেব না। এই বক্তব্যটা প্রীতিময় চক্রবর্তী এখানে বলছেন। দেখো, বক্তব্য যাই হোক না কেন, আমার মতে না জিতু কামালের অডিশন দেওয়া উচিত ছিল। মানে জিতু কামালের যারা ফ্যান তারাও কিন্তু প্রচন্ড খুশি হতাম আমরা যে জিতু কামাল কোনো একটা হিন্দি প্রজেক্টে, সেটা সিরিয়াল হতে পারে, সেটা কোনো মিউজিক ভিডিও হতে পারে, সেটা কোনো সিনেমা হতে পারে, সেটা কোনো ওয়েব সিরিজ হতে পারে, এর থেকে বড় খুশির খবর কিন্তু হতো না যে জিতু কামাল মুম্বাইয়ের একটা প্রজেক্টে, সেটা বলিউডের প্রজেক্ট, সেখানে জিতু কামাল, দেখো ডেফিনেটলি অডিশনের সিলেকশনের ব্যাপার আছে, সব কিছু রয়েছে, কিন্তু অডিশন যদি জিতু কামাল দিত না, আমার কোথাও গিয়ে মনে হয় জিতু কামাল কিন্তু সিলেক্ট হতে পারতেন। কারণ মানে জিতু কামাল যেরকম অভিনেতা, তার যেরকম ক্যাপাসিটি, তিনি প্রচন্ড ভালো অভিনেতা। এবং প্রিয়ময় চক্রবর্তী কিন্তু এই কথাটাই বলছেন, জিতু কামাল ভালো অভিনেতা বলেই কিন্তু প্রিয়ময় চক্রবর্তী তিনি ডেকেছিলেন অডিশনের জন্য। এবং জিতু কামাল যদি অডিশনটা দিত, কোথাও গিয়ে আমাদের আশাটা পূরণ হতো যে জিতু কামাল বলিউডের প্রজেক্টে বা জিতু কামাল প্রজেক্টে। দেখা যাক সেটা জিতু কামালের সিদ্ধান্ত, তিনি যেটা ভালো বুঝেছেন করেছেন। তবে আমার মতে জিতু কামালের কিন্তু এরকম অডিশনের সুযোগ এলে অবশ্যই কিন্তু হাতছাড়া করা উচিত না, তারও কিন্তু বলিউডে ট্রাই করা উচিত। তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে কেন্দ্র করে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।